হ্যালো গাইস, আজকে আমি টক ঝাল আমের আচার বানাবো। খুব লোভনীয় আচার। আর আচার বানানোর জন্য আমি নিয়েছি এখানে ভূত মরিচ আর কাঁচা আম, টক আম। তো আমগুলো এবার আমি পরিষ্কার করে ভালো করে ধুয়ে নেব। আমগুলো আমার ধোয়া হয়ে গেছে। এবার আমি আমগুলো শুকিয়ে নেব। লঙ্কাটাও ধুয়ে নিলাম পরিষ্কার করে। এবার শুকিয়ে গেছে আমগুলো বন্ধুরা। এবার আমি কেটে নিব। আমি 2 ঘন্টা পর আমটা কেটে নিচ্ছি। এখানে আছে 2 কিলো আম, 2 কিলো আম আছে। এবার কাটা শুরু করলাম। দেখুন 2 ফাল্ট করে দিয়েছি, তারপর মিডিলের আটিটা ফেলে দিলাম। এবার এইভাবে টুকরা টুকরা করে কেটে নিব। দেখুন আমি এরকম একটা সাইজ করে কেটে নিয়েছি। মিডিলের আটিটা ফেলে দিয়েছি। দেখুন 2 ফাল্টা করে নিলাম। আমি 2-3 রকম ডিজাইন করে আমটা কেটে নিয়েছি। তো বন্ধুরা আমার হয়ে গেছে আম কাটা। দেখুন আমি এরকম সাইজ করে কেটে নিলাম। এবার রোদে শুকাতে দিয়েছি আমগুলি। আমি 2 দিন রোদে শুকিয়েছি। দেখুন এরকম হয়েছে শুকিয়ে আমগুলো। এবার একটা বাসনে উঠিয়ে নেব। তারপরে সঙ্গে দিব এই যে ছোটো ধনে মরিচ আর ভূত মরিচ। এইগুলি আচারে দিলে খুব একটু ঝাল হয়, খুব টেস্ট হয় আচারটা খেতে। এবার আমি ভূত মরিচগুলি কেটে নিলাম, ছোটো ছোটো টুকরা করে নিলাম। মরিচটা ভীষণ ঝাল, তো এই জন্য আমি আলগু আলগু করে কেটে নিলাম। এবার সব মরিচ একসঙ্গে নিয়ে আমের মধ্যে দিয়ে দিলাম। এবার মশলা ভাজার সময় এসেছে। এবার মশলাটা ভেজে নিব আমের। এখানে দিয়ে দিলাম আমি গোটা ধনে। তারপরে দিয়ে দিলাম 2 চামচ 5 ফোড়ন। একসঙ্গে ভেজে নিব। 5 ফোড়ন আর ধনেটা একসঙ্গে ভেজে নিব। ভাজাটা হয়ে গেছে। এবার মৌরিটা ভেজে নিব। মৌরির মধ্যে দিয়ে দিলাম একটু জিরে, গোটা জিরে। তো এই দুইটাও আমি একসঙ্গে ভেজে নিলাম। দেখুন ভাজা হয়ে গেছে। এবার ভেজে নিব সর্ষে, গোটা সর্ষেটাও ভেজে নিলে একটু ভালো হয়। এবার ভাজবো শুকনা লঙ্কা। এবার লবণটাও একটু ভেজে নিব। লবণটা ভেজে আচারের মধ্যে দিলে আচারটা অনেক দিন ভালো থাকে, কারণ লবণের মধ্যে থাকে অনেক জল। এবার আমি জোয়াইনটাও ভেজে নিব অল্প হালকাভাবে। আজওয়াইন
আচার বানাতে লাগবে সর্ষের তেল। তো আমি সর্ষের তেলটা গরম করে নিব। এখানে আছে আধা লিটার তেল। তো এখান থেকে আমি আধা লিটার থেকে হাফ বোতল তেলটা দিয়ে দিলাম। ততক্ষণে তেলটা ঠান্ডা হতে হতে আমি এখানে মশলাটা পাউডার করে নিব। আচারের মশলা সব পাউডার করে নিব। তো তেলটা একটু গরম আছে। এখানে দিয়ে দিলাম আমি লঙ্কা গুঁড়ো, হলুদ পাউডার, ধনে পাউডার 1 চামচ। এবার সব মশলাগুলো আমি একসঙ্গে মিশিয়ে নেব। তারপর দিয়ে দিব শুকিয়ে রাখা আম আর লঙ্কা, সব তেলের মধ্যে দিয়ে দিব। তারপরে দিয়ে দিব আজওয়াইনটা ভেজে রেখেছিলাম, এটা দিয়ে দিলাম। এরপর দিয়ে দিব ভেজে রাখা নুনটা এই যে দিয়ে দেব বন্ধুরা আমের মধ্যে। এবার দিয়ে দেব পাউডার করা মশলাগুলো। এখানে আছে ধনে পাউডার, সর্ষে পাউডার, জিরে পাউডার, মৌরি পাউডার আর লঙ্কা পাউডার একসঙ্গে করে নিয়েছি। তো এবার ভালো করে মিক্স করে নেব। সব উপকরণগুলো একসঙ্গে মিক্স করে নেব। দেখুন বন্ধুরা আমার আচারটা। এবার দিয়ে দিব হিং, তারপরে দিয়ে দিলাম ভিনিগার 2 চামচ। আচারে হিং আর ভিনিগার দিলে খুব টেস্ট হয় খেতে, আর আচারটা অনেক দিন ভালো থাকে বন্ধুরা। এবার একটা প্লেট দিয়ে ভালো করে ঢেকে রাখবো 5 ঘন্টার জন্যে। করার জন্য আমি এরকম কাচের বোতল নিয়েছি, আর কাচের বোতলটা আমি ভালো করে ধুয়ে শুকনা কাপড় দিয়ে মুছে নিয়েছি। জল থাকলে আচার খারাপ হয়ে যাবে, আমি এই জন্য শুকনা করে মুছে নিয়েছি। এবার আচারগুলো ভরে নিব কাচের বোতলে। আচারটা আমার ভরা হয়ে গেছে। এবার আমি আরও সর্ষের তেল গরম করে ঠান্ডা করে নিয়েছি, আচারের মধ্যে দিব। এবার আচারের মুখটা খুলে আমি তেলটা ভরে নিব। ঠান্ডা তেলটা দিয়ে দিলাম আচারের মধ্যে। এবার আচারের মুখটা ভালো করে টাইট করে বন্ধ করে নিলাম। বন্ধ করে এবার আমি আচারটা অনেকক্ষণ এইভাবে রেখে দিব। আর আমার টক ঝাল আমের আচারটা যদি ভালো লাগে বন্ধুরা, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর একটা সাবস্ক্রাইব করে দিবেন বন্ধুরা। আর আপনাদের কাছে অনুরোধ রইল আমার আচারের ভিডিওটা অনেক শেয়ার করবেন। আর বন্ধুরা আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি মিলবো আবার নেক্সট ভিডিওতে।